গাজায় যুদ্ধবিরতির পরও মৃত্যু ঝুঁকিতে কয়েকশো শিশু। চিকিৎসার অভাবে হাসপাতালগুলোতে কাটছে তাদের দুর্বিষহ দিন। ইসরায়েলি বাহিনীর হামলায় পঙ্গু হয়ে গেছে কেউ কেউ। তেল আবিব রাফা সীমান্ত বন্ধের ঘোষণা দেয় সে পথেও চিকিৎসার সুযোগ আপাতত নেই। গাজায় হাসপাতালে প্রাণহানি ঠেকাতে দ্রুত চিকিৎসা সহায়তার দাবি চিকিৎসকদের। এ নিয়ে আলোচনা করতে হংকং থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ফরিদ হোসেন। জনাব ফরিদ হোসেন, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। প্রথমেই যেটি জানতে চাই যে গাজায় নতুন করে আবার হামলার পর যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হচ্ছে যে যুদ্ধবিরতি বহাল আছে। এই পরিস্থিতিকে কিভাবে ব্যাখ্যা করবেন? আহ, আমাকে যুক্ত করার জন্য ধন্যবাদ। একটি বিষয় দেখেন, যেটি হলো যে এই চলমান যে যুদ্ধবিরতি সেটি কিন্তু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যে প্রপোজাল 20 পয়েন্ট গাজা পিস প্ল্যান, সেটির আলোকে কিন্তু ডোনাল্ড ট্রাম্প এবং মার্কিন যুক্তরাষ্ট্র এখনো পর্যন্ত বলছে বহাল রয়েছে। বাট একটি বিষয় আমরা যদি দেখি, সেটি হলো যে এই ওভারনাইট হামলায় প্রায় আমরা যেটি জানি, যেটি হলো যে আপনার 90 জনের মতো নিহত আমরা, এবং 24 জন যার মধ্যে শিশু রয়েছে বিশেষ করে। এটিকে আসলে আমি আমি যেটি বলবো সেটি হলো যে এটি যুদ্ধবিরতির স্পষ্ট লঙ্ঘন। আপনি যেভাবেই ব্যাখ্যা করেন না কেন, সেটি হলো যেটি এটিকে আর যুদ্ধবিরতি বলা যায় না। তবে তবে সবচেয়ে ভয়ঙ্কর যে বিষয় সেটি হলো, আমরা যেটি জানি সেটি হলো যে ইসরায়েলি বাহিনী এখন কিন্তু গাজার প্রায় অর্ধেক নিয়ন্ত্রণ আহ, বজায় রেখেছে, বিশেষ করে সকল ইয়েলো লাইন যেটিকে বলা হয়ে থাকে, যে প্রতি 200 মিটার অন্তর অন্তর তারা কিন্তু এই যে কনক্রিটের যে মার্কার সেটি স্থাপন করেছে, যার ফলে কিন্তু গাজার অধিকাংশ মানুষই কিন্তু তারা সেই ইয়েলো লাইনকে ক্রস করতে পারছে না, যদিও তারা তাদের যে বিধ্বস্ত ঘর বাড়ি সেটিকে সেই সেই জায়গায় ফেরত যেতে চাচ্ছে। তারা তাদের নিহতদের এখনো পর্যন্ত তার লাশটি খুঁজতে যেতে চাচ্ছে। সেই জায়গায় কিন্তু এই ইয়েলো লাইন কোন জায়গায় ক্রস হচ্ছে বা কোনটা ইয়েলো লাইনকে লঙ্ঘন হচ্ছে, সেটি কিন্তু গাজার সাধারণ মানুষ কিন্তু অনেক বেশি কনফিউজড, এবং যার ফলে কিন্তু তারা কিন্তু প্রায় সময় কিন্তু ইয়েলো লাইন ক্রস করছে। আর অন্য একটি বিষয় যেটি হলো যে ইসরায়েলি কর্তৃপক্ষ যেটি বলেছে সেটি হলো যে তাদের একজন সোলজারকে টেক আউট করা হয়েছে বা হত্যা করা হয়েছে বা ধরে নিয়ে যাওয়া হয়েছে। এর নিশ্চয়তা আসলে ভাবে বিভিন্ন গণমাধ্যম বলছে। তার ফলে কিন্তু আপনি যদি দেখেন, সেটি হলো যে এই একজন আহত বা নিহত হওয়ার ফলে কিন্তু এই অর্ধশতেরও বেশি কিন্তু হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। সো এই জায়গায় আমি যদি বলি, সেটি হলো যে ইসরায়েল তার যে গাজার যে অধিকৃত অঞ্চল, বিশেষ করে ইয়েলো লাইন দ্বারা যেটিকে চিহ্নিত করেছে, সেটি কিন্তু তাদের স্থায়ীভাবে সেটি ইসরায়েলের অন্তর্ভুক্ত করা বা অধিভূত করার কিন্তু আহ, যে আপনি প্রচেষ্টা বলছিলেন যে তারা যেটি করেছে এটি যুদ্ধবিরতির স্পষ্ট লঙ্ঘন। আপনার কি মনে হয় এটি কি আসলে নতুন করে আবার যুদ্ধ শুরুর ইঙ্গিত কিনা? নতুন করে যুদ্ধ আহ, শুরুর ইঙ্গিত এটি স্পষ্ট বোঝা যাচ্ছে। তবে একটি বিষয় যেটি দেখেন, সেটি হলো যে হামাস আহ, ইসরায়েলি বাহিনী বিরুদ্ধে লড়াই করার জন্য, বিশেষ করে আইডিএফ এর বিপক্ষে লড়াই করার জন্য হামাস কিন্তু এখন তাদের কিন্তু যে ন্যূনতম যে শক্তি সামর্থ্য সেটি কিন্তু নেই। এবং আমরা যেটি দীর্ঘ এই চলমান যুদ্ধে আমরা যেটি দেখছি, সেটি হলো যে হামাসের এই বিচ্ছিন্ন আক্রমণ বা বিচ্ছিন্ন ঘটনা, সেটি কিন্তু গাজার বৃহত্তর ধ্বংসযজ্ঞের আপনার এই ফলাফল কিন্তু আমরা আজকে দেখতে পাচ্ছি। তো সেই জায়গায় আমি এটিকে আসলে যুদ্ধ বলবো না, কারণ আপনি যদি দেখেন, যেটি হলো যে ইসরায়েল গাজায় যেটি করছে সেটি কিন্তু যুদ্ধ নয়। কারণ যুদ্ধ হওয়ার জন্য আমরা যদি বলি, যেটি হলো যে দুইটি অনেক বেশি অসম শক্তির মধ্যে কিন্তু যুদ্ধ হয়। সেই জায়গায় আমি আমি বলবো সেটি হলো যে আবারও ইসরায়েলের বাহিনী কর্তৃক যে গাজায় যে হত্যাযজ্ঞ সেটি আবার শুরু হচ্ছে, এবং সেটি আরো তীব্র হতে পারে। কারণ আমরা ইতিমধ্যেই আহ, জেনেছি, যেটি হলো যে বেনিয়ামিন নেতানিয়াহু কিন্তু ঘোষণা দিয়েছে, সেটি হলো যে তারা ফ্রেশ এয়ার স্ট্রাইকের হুমকি দিয়েছে, এবং এই হামলাকে আরো তীব্র করার জন্য কিন্তু ইতিমধ্যে আইডিএফ কে নির্দেশ প্রদান করেছে। সো সেক্ষেত্রে আপনি বলতে পারেন, যেটি হলো যে যুদ্ধ আবারও শুরু হয়েছে এবং সেটি চলমান, এবং সেটি অনেক বেশি অসম যুদ্ধ। এই হামলার পরে যুক্তরাষ্ট্রের যে অবস্থান সেটি কিন্তু ইসরায়েলের পক্ষে, শুধু এইবার না, বারবারই তাদের যে বক্তব্য সেটি সবসময় ইসরায়েলের পক্ষেই থাকে। আপনার কাছে কি মনে হয় তাদের যে মধ্যপ্রাচ্য নীতি সেটিকে আসলে কিভাবে ব্যাখ্যা করবেন? অ্যাকচুয়ালি দেখেন, যেটি হলো যে হ্যাঁ, আপনি আপনি ঠিকই বলেছেন যে আহ, মার্কিন ভাইস প্রেসিডেন্ট কিন্তু বলেছে, যেটি হলো যে এরকম ছোটখাটো ঘটনা ঘটবে। আসলে অর্ধশত মানুষ মারা যাওয়া এটি কোনো ছোটখাটো ঘটনা নয়।
কারণ এই জায়গায় এই বিষয়টিকে আপনি ছোটখাটো ঘটনা বলার মানে হলো যে এটিকে ইসরায়েলি যে আইডিএফ এর যে হত্যাকাণ্ড সেটিকে জাস্টিফাই করা। সেই নীতি কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রে বরাবরই ছিল, এখনো কিন্তু হচ্ছে। আমি যেটি বলব সেটি হলো যে মার্কিন যুক্তরাষ্ট্র চাচ্ছে, কারণ আপনি যদি মনে করতে পারেন সেটি হলো যে আ গাজা থেকে সকল অধিবাসীদেরকে সরিয়ে নেওয়ার একটি প্ল্যান ছিল ডোনাল্ড ট্রাম্পের। এখন স্পষ্টত বোঝা যাচ্ছে যেটি হলো যে ইসরায়েল কিন্তু সেই প্ল্যানের দিকে এগোচ্ছে। গাজা সম্পূর্ণ এই ফিলিস্তিনি মুক্ত না করা পর্যন্ত কিন্তু ইসরায়েল আমার মনে হচ্ছে যে এটি চালিয়ে যাবে। এখন আমি যেটি বলেছি সেটি হলো যে ইয়েলো লাইন। সো ইয়েলো লাইনের মাধ্যমে গাজার অর্ধেক খালি করা এবং সেটিকে ইসরায়েলের সাথে একীভূত করা, এটি একটি মাস্টার প্ল্যান আপনি বলতে পারেন। যে জায়গায় কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের সম্মতি, প্রত্যক্ষ বা মৌন সম্মতি সেটি কিন্তু আমরা লক্ষ্য করছি। কারণ এই জায়গায় কিন্তু আ এটি কিন্তু স্পষ্ট, সেটি হলো যে যুদ্ধবিরতির যে আ আপনার পরিস্থিতি সেটি কিন্তু এখন আপনি স্পষ্টতই আমরা গাজায় সেটি কিন্তু দেখতে পাচ্ছি না। কারণ অন্যদিকে শুধু হত্যাযোগ্য নয়, আপনি যদি দেখেন যেটি হলো যে খাদ্য সামগ্রী প্রবেশের বাধা এবং আ বিশেষ করে শিশু এবং যারা হতাহত হয়েছে তাদের চিকিৎসার ব্যবস্থা করা। এখনো পর্যন্ত পর্যাপ্ত মেডিকেল সাপ্লাই বা আমরা যদি বলি যে ডেইলি নিডস যেগুলো প্রয়োজন সেগুলো কিন্তু গাজায় প্রবেশ করছে না। সো এটি একটি মানব সৃষ্ট দুর্ভিক্ষ যেটি চলছিল সেটি কিন্তু এখনো চলছে এবং হত্যাযোগ্য কিন্তু এখনো চলছে। জনাব ফরিদ হোসেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ দিচ্ছি এতক্ষণ আমাদের সাথে আলোচনায় থাকার জন্য।